এটা আমাকে রাত্রে কেন বললো না? এখন সকালবেলা বলতেছো আমার সন্তান মৃত অবস্থায় পাশের রুমে শোয়া, আর আমি তোমার সঙ্গে জিমা করছি, আমি তোমার সঙ্গে সহবাস করতেছি, এটা কেমন কথা? বিবি বলতেছেন, যা যাওয়ার তো চলেই গেছে। আমি যদি রাত্রেবেলা আপনার কাছে বলতাম সারাদিনের কার্যক্রম শেষ করে বাসায় আসছেন, আপনি পেরেশান হয়ে যেতেন, আপনার ঘুম হতো না, আপনি আরামে ঘুমাইলেন, আপনি আমার সাথে সময় দিলেন, প্রেম নিবেদন করলেন, হতে পারে এর ভিতরেই, এই সবরের ভিতরে আল্লাহ পাক বরকত দান করবেন। দেখেন বিবি তো হো এসি হো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সত্যের মাপকাঠি বললেন, মেয়ারে হক বললেন। কেন? এদের জীবনে যদি কোনো ভুল হয়েও থাকে, ওই ভুলটাও আপনার আমার শুধরানোর জন্য আল্লাহ করাইছেন। করে আল্লাহ পাক আবার ঘোষণা দিয়েছেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। এখন এরাও আমার উপরে খুশি, আমিও এদের উপরে খুশি। জোরে বলেন সুবহানাল্লাহ, জোরে বলেন। সাহাবীদের উপরে কে খুশি? আল্লাহ খুশি। সাহাবীরা কার উপরে খুশি? আল্লাহর উপরে খুশি। আমরা না আল্লাহর উপরে খুশি, না আল্লাহ আমাদের উপরে খুশি। আপনি বলতে পারবেন যে আল্লাহ আপনার উপরে খুশি? আমি বলতে পারবো যে আমি আল্লাহর উপরে খুশি। যদি বলি ভাই আপনারা আল্লাহর উপরে কি সন্তুষ্ট, বলবেন হ্যাঁ। না, এই হ্যাঁটা মিথ্যা। যদি আমরা আল্লাহর উপর, আল্লাহ পাকের উপরে সন্তুষ্ট হতামই, তাহলে ব্যবসায় একটু মন্দা গেলে কথা বলতাম না, আরে আল্লাহ আমারই ধারে দেখছে। কি বলেন? নিজের সন্তান একটা মারা গেছে, আল্লাহ আমারই পাইলো, আজকে ওই বিপদ, কালকে বিপদ, খালি আল্লাহ আমার পিছনে লেগে রয়েছে। এত নামাজ পড়ি, এত জিকির করি, এরপরও আল্লাহ আমারে কষ্ট দেয়। আল্লাহর উপরে সন্তুষ্ট না। সাহাবা আজমাইন কতটা সন্তুষ্ট ছিলেন, ধৈর্য ধারণ করতেন। এমনি তো আল্লাহ পাক বলেন নাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, এমনি এমনি বলেন নাই। মুমকিন হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, একজন সন্তান ছিল। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গেছেন, রাত্রিবেলা আসছেন বাসায়। খুব বুঝেন, মসজিদে নববী থেকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সোহবত নিয়ে বাসায় আসছেন। তারা আল্লাহর উপরে কতটা সন্তুষ্ট থাকলে তাদেরকে সাহাবী বলা হয়, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন। বাসায় আসছেন রাত্রিবেলা, তা ওনার সন্তান অসুস্থ ছিল। অসুস্থ সন্তান, জ্বর ছিল বেশ কিছুদিন। রাত্রিবেলা হুট করে সন্তান অসুস্থতার জনিত কারণে আল্লাহ পাক দুনিয়া থেকে নিয়ে গেছেন। তো সাহাবীর বিবি এই জিনিসটা গোপন রাখছে, যে সন্তান যে মারা গেছে এটা কি রাখছে? গোপন রাখছে। তো সাহাবী ঘরে ঢুকলেন, ঘরে ঢোকার পরে জিজ্ঞাসা করলেন, এই বিবি, সন্তানের কি অবস্থা? তাই আলহামদুলিল্লাহ, এখন পরিপূর্ণ শান্ত। সুবহানাল্লাহ। কি জবাব দিছেন? আচ্ছা, একটা বাচ্চা অশান্ত হয় কখন? যখন অসুস্থ থাকে, কান্নাকাটি করে, রোগ বালাই থাকলে বিপদগ্রস্ত, অশান্ত। মারাই তো গেছে, আল্লাহ তো নিয়েই গেছেন। তো বিবি বলতেছে যে হুজুর, এখন আমার সন্তান, আপনার সন্তান পরিপূর্ণ শান্ত, আপনি টেনশন নিয়েন না। সাহাবী বর্ণনা করেন, আমি আমার ওই রাত্রে আমি আমার সন্তান ঘুমাচ্ছে ভেবে আর সন্তানের কাছে যাই নাই, যে সন্তান যেহেতু এখন শান্ত অবস্থায় আছে, ঘুমাচ্ছে যেহেতু, হয়তো ঘুমাক। ওই রাত্রিতে বিবির সাথে মেলামেশাও হলো, সহবাসও হলো। সকালে ফজরের নামাজের আগ দিয়া যখন স্বামী স্ত্রী দুজন গোসল করলো, তাহাজ্জুদ নামাজের পরে মসজিদে যাওয়ার আগে স্বামীর হাতটা ধরে বলতেছে, স্বামী, আপনার কাছে যদি কেউ কোনো জিনিস আমানত রাখে, আর সে যদি ওইটা তার সময় অনুযায়ী আপনার কাছ থেকে চায়, আপনি কি করবেন? আমি একদম বিনা দ্বিধায় তাকে দিয়ে দিব, এটা তার হক। আপনার কি কষ্ট হবে? কষ্ট আমার কি আর কষ্ট হবে? এটা তো তার জিনিস, আমার কষ্ট কেন লাগবে? আমার তো দায়িত্ব তার জিনিস তার কাছে রিটার্ন দেওয়া, এটাই আমানতের পূর্ণাঙ্গ কাজ হবে। আর যদি না দেই তাহলে তো আমানতের খেয়ানত।
তাহলে আল্লাহ পাক আপনাকে আমাকে সন্তান নামক যে আমানত দিয়েছেন, যেভাবে যতদিনের জন্য দিয়েছিলেন ততদিন তো রাখছিলাম, কিন্তু আল্লাহ পাক চাইছেন বিদায় গত রাত্রে আমার আপনার সন্তানের আমানতটাকে আল্লাহ পাক তার কাছে নিয়ে গেছেন। সুবহানাল্লাহ। সুতরাং আল্লাহ পাক যে আমানত নিয়ে গেছে, এই আমানত নেওয়ার ব্যাপারে আপনিও ধৈর্য ধারণ করুন। সুবহানাল্লাহ। সাহাবীর বিবি বলতেছে, যতই হোক বাবা তো। সাহাবীর একটু রাগ হয়ে গেছে, তুমি এটা আমাকে রাত্রে কেন বললা না, এখন সকালবেলা বলতেছো? আমার সন্তান মৃত অবস্থায় পাশের রুমে শোয়া, আর আমি তোমার সঙ্গে জিমা করছি, আমি তোমার সঙ্গে সহবাস করতেছি, এটা কেমন কথা? বিবি বলতেছেন, যা যাওয়ার তো চলেই গেছে। আমি যদি রাত্রেবেলা আপনার কাছে বলতাম সারাদিনের কার্যক্রম শেষ করে বাসায় আসছেন, আপনি পেরেশান হয়ে যেতেন, আপনার ঘুম হতো না, আপনি আরামে ঘুমাইলেন, আপনি আমার সাথে সময় দিলেন, প্রেম নিবেদন করলেন, হতে পারে এর ভিতরেই, এই সবরের ভিতরে আল্লাহ পাক বরকত দান করুন। দেখেন, বিবি তো এসি হোক, যদি কারো বিবি হওয়া লাগে, আমাদের সংসারের বিবিরা না বিবির ধৈর্য আছে না স্বামীর ধৈর্য আছে, সারা জিন্দেগি। এই জন্য বিবিদেরকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন নারীরাই জাহান্নামে যাবে বেশি, আর এই জাহান্নামে যাওয়ার পিছনে অধিক কারণ হলো স্বামীর আনুগত্য না করা, স্বামীকে কষ্ট দেওয়া। যে সমস্ত নারীরা স্বামীদেরকে কষ্ট দেয় বুঝে না, সারা জিন্দেগি স্বামী মহব্বত করলো, একদিন খালি একটা শাড়ি আনতে ভুলে গেছে, সারা জিন্দেগির ভালোবাসাকে অস্বীকার করে দেয়, আছে না? এখন তো আসলে অস্বীকার করা লাগে না, স্বামী শাড়ি পছন্দ হোক বা না হোক, এখন স্বামীদের বিবির জন্য শাড়ি কিনাও লাগে না, বিবিরাই নিজে যায় কিনে। এক সময় আমাদের বাবারা আমাদের মাদেরকে যে এমনি কিনে দিয়েছেন এমনি পড়ছেন, তেনা হোক, শাড়ি হোক, কাপড় হোক, সেলোয়ার কামিজ হোক, থ্রি পিস হোক, যা দিয়েছেন তাই পড়ছেন। এখন যা দেয় আর তাই পরে না, আনার পরে আপনার রুচিতে কি কুত্তায় মুখছে কি আনছেন, এটা কেউ ঠিক না, কথা বোঝেন না নাই আপনাদের এলাকায়। এজন্য স্বামী একদিন দুই দিন চিন্তা করে, কিরে বিবির জন্য যা আনি আমার নাকি রুচিই নাই, তার জন্য আমি কষ্ট করে বাজার কেন করবো, তোরে টাকা দিয়ে দিলাম, তুমি তোমার মতো মার্কেট থেকে কিনে নিও। এই কিনে নিও কথা বলার কারণে আজকে মার্কেটে পুরুষের চাইতে নারী ডাবল। আরে এটার নাম দিয়েছে স্বাধীনতা। কি দিয়েছে? স্বাধীনতা। আমরা নারী, আমরা সব পারি, নারী আমরা সব পারি, সব জায়গায় নারী, সংসদে, সংসারে, মার্কেটে, বাজারে, দোকানে, ঘাটে, হাটে, মাঠে, বিমানে, সাইকেলে, হুন্ডায়, সব জায়গায় নারী। আমরা কি করব? ঘরজামাই হয়ে বসে আছি শ্বশুর বাড়ি। কথা আসতে জোরে বলেন, ঠিক কিনা? সব জায়গায় একই হাল, ক্ষমতা নারীদের চলতেছে। আর এদেরকে আরেক দল নারীবাদী লোকেরা স্বাধীনতার নামে, সমান অধিকারের নামে রাস্তাঘাটে বের করে দিয়েছে, আর তাদেরকে বোঝাচ্ছে এটা তোমার সমান অধিকার, অথচ ইসলাম নারীকে সমান নয়, বেশি অধিকার দিয়েছে, ঠিক কিনা? নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, নারী স্বাধীনতার নামে এলো কলঙ্কের জোয়ার, কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, ওয়ার্ড কমিশনার থেকে ইউনিয়ন পরিষদে ক্রমান্বয়ে দেখো রে ভাই একেবারে সংসদে, নারী থাকবে সুখের নীড়ে, এত কষ্টের কি দরকার, কি নারীর অধিকার কখন জানি শেষ হবে এই অশ্লীলতা। ঠিক কিনা? এই বাংলাদেশে যারা নারীদের সমান অধিকার চায় এরা কারা জানেন? শিয়াল সবসময় মুরগির স্বাধীনতা যেভাবে চায়, বিড়াল সবসময় মাছের স্বাধীনতা যেভাবে চায়, লুচ্চা বদমাশ চরিত্রহীন পুরুষগুলো নারীদের স্বাধীনতা চায়, যাতে নারীদেরকে খেতে সুযোগ হয়, ধর্ষণ করতে সুযোগ হয়। কি ঠিক না? আপনারা মুরব্বী মানুষরা কথা তো বুঝেন নাকি? এই হাল আমাদের দেশে চলছে। এই নারীরা এই কারণেই অধিক আকসার নারী স্বামীর অবাধ্যতার কারণে জাহান্নামে যাবে। শুধু স্বামীর অবাধ্যতা,
এদের ভিতরে শুকরিয়া কম। ওই যে সারা বছর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, সারা জীবন তার জন্য করবেন, একদিন এলোমেলো হবে তো বলে দিবে তুমি আমার মহব্বতই করো। ইল্লা মাশাআল্লাহ, অবশ্যই ভালো নারীও আছে। আপনি যেরকম আপনার বিবি তেরকম। আপনি যদি বিবিকে সুন্দর মেয়ে বিয়ে করার জন্য দাড়ি কাটেন তো ওই ঘরে কোনোদিন ভালো নারী আসবে এটা চিন্তাও করা যায় না। এই জন্য সুন্নত ওয়ালা মেয়ে বিয়ে করেন, ইনশাআল্লাহ ঘর জান্নাত হয়ে যাবে। এই সাহাবীর মতো বিবি এখন ওই সমাজে আছে না? অনেক নারী আছে আলহামদুলিল্লাহ। এই সাহাবী রাগ করে রাসূলের দরবারে যায় বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার বিবি আজকে মারাত্মক অন্যায় কাজ করছে, আমার মেজাজ খারাপ হয়ে গেছে, আমি আপনার কাছে চলে আসছি যাতে বউর উপরে রাগ না করি। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম লিআহলি, তোমাদের ঘরে যেই পুরুষটা তার বিবির কাছে উত্তম সে আল্লাহর কাছে উত্তম এবং মানুষের কাছে উত্তম। বিবি যদি সার্টিফিকেট দেয় যে হ্যাঁ আল্লাহ আমার স্বামীটা ভালো, আল্লাহ নবী বলেন ওই স্বামী জান্নাতি। দেখেন, একদিকে বিবিদেরকেও বলতেছেন আর একদিকে স্বামীদেরকেও বলতেছেন। রাসূল এটাকে কি করছেন? সমতা রক্ষা করছেন, যেন নারীরাও কষ্ট। সাহাবী রাসূলের কাছে চলে গেলেন, যাওয়ার পরে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কি ঘটনা? সাহাবী বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, গত রাতে বাসায় যখন ফিরলাম আপনার এই খানকা থেকে, আপনার মসজিদে নববী থেকে, সারাদিন আমি আমার কার্যক্রম ছিলাম, ব্যস্ত ছিলাম। রাত্রিবেলা যখন মসজিদ থেকে বাসায় গেলাম, আমার সন্তানটা অসুস্থ। এই সন্তানটা অসুস্থ থাকার কারণে এতদিন পর্যন্ত আমার টেনশন। গত রাত্রে আমার সন্তান আমি বাসায় যাওয়ার আগে ইন্তেকাল করলো, কিন্তু বাসায় যাওয়ার পর আমি আমার বিবিকে জিজ্ঞাসা করলাম, বিবি আমার সন্তানের কি হাল? বিবি একটা কথায় সুন্দর করে জবাব দিয়ে বলল, সন্তান এখন আগের চেয়ে একদম পরিপূর্ণ শান্ত। হিকমত অবলম্বন করলো, আমি বুঝি নাই, আমি মনে করছি মনে হয় শারীরিক অবস্থা উন্নত, যার কারণে আমি টেনশন মুক্ত ভাবে ঘুমাইলাম। রাত্রিবেলা আমার স্ত্রীর সঙ্গে আমি মেলামেশা করলাম, সহবাস করলাম। ইয়া রাসূলুল্লাহ, সকালবেলা গোসল করার পরে তাহাজ্জুদের সময় আমার বিবি ডাক দিয়ে বলে, স্বামী, আমার সন্তান যে আল্লাহ পাক আমাকে আপনাকে আমানত দিয়েছে, আল্লাহর আমানত আল্লাহ পাক নিজে নিয়ে গেছে, আপনি সবর করেন। আমার বিবি আমাকে সবরের গল্প শোনায়, আমার সন্তান ইন্তেকাল করলো আমাকে জানায় নাই। ইয়া রাসূলুল্লাহ, আমার দিলের মেজাজ গরম হয়ে গেছে, যার কারণে আপনার কাছে চলে আসলাম। পয়গম্বর, আপনি বলেন আমার কি করণীয়? বিবির সঙ্গে রাগারাগি করে আমি আপনার কাছে আসলাম। রাসূল, কেন আমার বিবি এই কাজটা করলো? তার কি এই কাজটা ঠিক হয়েছে রাসূল? নবী আমার ডাক দেয়া বলেন, এ সাহাবী, টেনশন নিও না, তোমার বিবি যেই কাজটা করছে এটা একটা নেককার বিবির মতোই কাজ করেছে। সাক্ষী দিলেন কে? কে দিলেন? রাসূল যদি সাক্ষী দেয় যে এই মহিলাটা যে কাজ করছে এটাই একটা বিবির কাজ, তার মানে বুঝতে হবে বিবি জান্নাতি বিবি। সুবহানাল্লাহ। আমার পয়গম্বর ডাক দেয়া বলেন, সাহাবী, টেনশনের কারণ নাই, তোমার সন্তান জমিন থেকে বিদায়, আবার রাত্রিবেলা মেলামেশা করলা, ইনশাআল্লাহ তোমার সন্তান বিদায় হলো, পেরেশানির কারণ নাই। যে সন্তানটা আজকের রাত্রের মেলামেশার কারণে আল্লাহ দিবে, আগের সন্তানের চাইতে এই সন্তানটাকে আল্লাহ পাক ভরপুর বরকতময় সন্তান করবে। সুবহানাল্লাহ।